সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। আর গাইস, আজকে আমি আগে সকাল সকাল উঠে খেয়ে নিয়েছি কি বলো তো, ম্যাগি। আর এর সঙ্গে সঙ্গে দেখো মা এখানে চলে আসছে। আর নন্দু যাবে গাইস এখন পড়তে, কারণ আমার ধুম বাইক নিবি না, আমার ধুম বাইক নিবি না, তোর ধুম বাইক নিবি। গাইস নন্দু নিয়ে চলে যাবে এখন ধুম বাইক নিয়ে চিরঞ্জিত স্যারের কাছে পড়তে। এটা হলো আমার ঠাকুমা, সবাই হয়তো চেনো, যারা যারা দেখেছে, খুব ভাইরাল আছে। আজকে রোববার, কি দিয়ে ভাত খাবো? আজকে তো নিরামিষ। কি নাই ঘন্ট? কই যাবা? পিছু বাড়িতে পূজা আছে আজকে, কালকে সকালবেলা গোসায় রাখতে লাগবে। জোরে কও, মাইক কিনি নাই তো আমি। পিছু বাড়ি কি পূজা? শিব পূজা না? জোরে কও। কীর্তন এলো তো একটা, কও শিব পূজা, কও শিব পূজা। এগুলা কি খাচ্ছ? ইস, ও কে যাচ্ছে, বড় দাদু যাচ্ছে দেখো। তাহলে এক কাম করো, যখন যাবা আমাকে একটা ফোন করো। তো তোমার কাছে তো ফোনও নাই, এই যে আমাকে ফোন করবা, এই হাত দিয়ে আমাকে ধরবা, হ্যালো চলে আসে, শিবের মাথায় জল ঢালতে লাগবে। আজকে না, কালকে। আজকে তোর বিকালবেলা থেকে লাগবে না। আর গাইস এই দেখো, ঠাকুমা বিড়ালকে তালা দেয়। বিড়াল তোমার বান্ধবী তো। ওই দেখ গাইস, ওই যে ছাদে যাচ্ছে, ওই দেখো, ওই দেখো, ওই যে বিড়ালটা যে গেল, ওই যে খাবার দিছো মাছকে? দিছে? কেবলই দিল। কেবলই দিল? তোর তো মন থাকে না জল আনাকে, তো মন থাকে না জল আনস না। জল আনতে ভাল লাগে না, এই বাড়ির মধ্যে নিয়ে আসবি, কোনো ঝামেলা না। জল ভরতেই ভাল লাগে না। এক কাম করো, একটা টেপ লাগাই দিব নি আমি টাইম কলের, ঠিক আছে? দেখো তোমরা কর্তা আমাকে কি বলতে চায় এখন, ফটাফট বলো, ফটাফট কও। যা যা। আর গাইস তো মা কি নিয়ে আসছে, এটা দেখি। এটা বিস্কুট নিয়ে চলে আসছে। কি বিস্কুট এটা? ফুল বিস্কুট, ফুল ফুল বিস্কুট নিয়ে চলে আসছে। খাবা? খা। তুমি খাবা? ফুল বিস্কুট খাবা? ফুল বিস্কুট কি বিস্কুট? ডল বিস্কুট। ডল বিস্কুট। গাইস এমন এমন কথা খায়, তোমরা হাসবা তো হাসবে, এদিকে আমাদেরকে ভাষায় ফুল বিস্কুটকে বলতেছে ডল বিস্কুট। এখন যাচ্ছি আমি আর একটা আমার ক্যামেরাম্যানের বাড়িতে। সেটা হলো কোথায় বলো তো? রাজু 20 টাকা। আমার শর্ট ভিডিও বানায় দেয়, ক্যামেরা 20 টাকা। ক্যামেরা না তো ভাই, রাজু 20 টাকা। এখন যাচ্ছি আমি রাজু 20 টাকাতে বাড়িতে। 20 টাকাতে বাড়ির আগে যাওয়ার আগে দেখো একটা জিনিস, এই দেখো কালী ঠাকুর রং করা হচ্ছে, কেমন করে রং করে, এই দেখো। হ্যাঁ বলো। তোকে বলে কি দিতেছে সরকার? কি দিচ্ছে? ওই যুবশ্রী ভাতা। যুবশ্রী ভাতা আবার কি? মানে তুই তো মাধ্যমিক দিচ্ছিস, হ্যাঁ। তো কত দিব? সে আমাকে দিব, এটা তোমার 21 বছর থেকে, 21 বছর থেকে 40 বছর। পিঙ্কি পিসিরা পাবে তো 21, যারা মাধ্যমিকে পাস আছে, ঠিক আছে, তাদের 21 বছর থেকে তোমার 21 বছর। হ্যাঁ মাধ্যমিকের রেজাল্ট লাগবে তো। আর মাধ্যমিক রেজাল্ট, উচ্চ মাধ্যমিক রেজাল্ট তো আরো ভালো হবে নাকি? হ্যাঁ আরো ভালো। আমার তো বয়স মাত্র 17। ও 21 বছর লেখা দিবে? 21 বছর হবে তারপরে। আমি আমার কলেজে মাধ্যমিক দিলেই দিবে? না না, এটা ভুল কথা। আরে এই দেখো কেমন করে শিব ঠাকুরের রং করা হয়, এই দেখো তোমরা, এই দেখো। এটা দুধ না কিন্তু, এটা কিন্তু রং। আর এই যে আমাদের কালী মা এখানে। এই তার আগে দাও করমপাল, করম দাদু আমাদের। হ্যাঁ কাকে কই? কাকে কাকে? হ্যাঁ এই যে লোকজন দেখতে পারবে তোমার ঘরে ভিডিও ভিডিও। তুমি কি ভাবছো এখনই দিয়ে দিবে? না, আমাকে যে বাড়ি গ্লাস দেয়, হ্যাঁ, বড় ছেলে মেয়ে একটাও বিয়ে হয়নি, বুঝছিস? হ্যাঁ। তো ওই দাদাটা বললো কি যে আপনার মেয়েরাও তো পাবে। হ্যাঁ হ্যাঁ, তে কিন্তু করলাম, কয় না ওদের ছেলেদের, করলাম তুই ভুল দেখছিস। সবাই পাবে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত, যারা যারা 5 মাধ্যমিক বছর দিছে। দিবে। হ্যাঁ আমি জানি না কয় বছর দিবে, কিন্তু আমি খবরে দেখলাম এত দিবে। খবরে দেখছি 21 হ্যাঁ। বছর থেকে 40 বছর। আমারও বেকার ভাতা, বেকার ভাতা যেটাকে বলে। শুরু করলে 5 বছর দিবে, মানে ওই যেমন তুই শুনছিস 40 বছর, এটা ঠিক শুনছিস। হ্যাঁ 40 বছর দিবে। আর গাইস এটা হলো করম দাদু, আমাদের সব থেকে ইন্টেলিজেন্ট দাদু। তাহলে গাইস এখন যাচ্ছি, খুব রোদ্দু বাইরে, এখন যাচ্ছি রাজু 20 টাকাকে ডাকতে, ঠিক আছে? আর ও আমার হলো ছোটো মোটো একটা শর্ট ভিডিওর ক্যামেরাম্যান। তোমরাও দেখতে পারবে, আমার শর্ট ভিডিওর নাম হলো সুমন শর্ট ব্লগস। সার্চ করবা, চলে আসবে। মজার মজার আরও ওখানেও মজার মজার ভিডিও আছে, ওখানেও দেখতে পারবা। আর গাইস আমরা চলে আসছি এখন রাজু 20 টাকাতে বাড়িতে। আর রাজু 20 টাকা ঘুম থেকে উঠে এত ফোন দেখতেছে, এই দেখো গাইস, এই যে গাইস রাজু 20 টাকা, বলো রাজু 20 টাকা, ওয়েলকাম টু নিউ ব্লগস। দেখো গাইস, এই দেখো করম দাদুকে কি করতেছে, এই মিয়াও 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 মিয়াও। গাইস তো ক্যামেরা দেখে আগে ভাবে, ও গাইস দুটা দুটা, এ গাইস লাল বিলালটা তো আমাদের বাড়ি যায়।
এটাই তো গাইস, এই দেখো দেখে কেমন করে করম দাদু। আর গাইস এই যে এটা হলো লাল পুষি, পুষি ক্যাট, এ পুষি। এই দেখো গাইস আরেকটা এই দেখো কতগুলো। এগুলো কি তোরা পালিস নাকি? 20 টাকা? চল 20 টাকা আমার শর্ট ভিডিও বানাই দিবে। হ্যাঁ 20 টাকা হবে না আজকে। কেন কই যাবি? 50,000 ডায়মন্ডের ম্যাচ আছে গেমে। কিসে ফ্রি ফায়ারে? ও আজকে থেকে তো টুর্নামেন্ট শুরু হলো নাকি? আর 20 টাকাকে তো আমি নিয়ে চলে আসলাম, ঠিক আছে। আমার একটা ছোটোখাটো বিজনেস আছে, বলতে গেলে ছোটোখাটো বিজনেস, মানে আমি ঘুড়ি নিয়ে আসি তো। আর এখানে যে ভাই বোনেরা আছে ঘুড়ি কেনে আমার থেকে, আর এই দেখো সুতা নেয় আমাকে ডাকতে আসছে। এটা ছোটোখাটো বিজনেস আছে আমার, সেটা আমি এখন মানে ভাইদেরকে সুতা বিক্রি করবো। তো এই দেখো আমার ছোটোখাটো বিজনেসটা কি আমি বলতেছি তোমাদেরকে। মানে গুড্ডি নিয়ে আসি তো আমি, মানে গুড্ডিটা মানে এখানে সবাই উড়ায়, ঠিক আছে, যেটাকে ঘুড়ি বলে। আর এটা হলো আমার লাটাই, এখানে অনেক সুতা আছে এই যে। আর এই ভাইগুলো কিনতে আসছে এই যে। এটা আমার ছোটোখাটো একটা বিজনেস, ঠিক আছে। এই যে এটা হলো ছোটোখাটো বিজনেস। কত টাকা নেই ভাই? ভাই 20 টাকার সুতো নেবে, অনেকগুলো সুতো দিয়ে দেবো ভাইকে। আই দেখো তোমরা কালকে আমাদের একটা সাইকেল নিয়ে আসছে নতুন আমাদের, তাহলে গাইস 4টা সাইকেল হয়ে গেল। ওই লাইট জ্বলে না কেন? এই দেখো গাইস এটা হলো নতুন সাইকেল নিয়ে আসছে তো কালকে, ওটাই তাই বাইরে বের করি নাই, ঘরে রেখে দিয়েছি। আর 20 টাকা বলে এটা আবার কবে কিনলি? এটা কালকেই কিনে নিয়ে আসছে নতুন সাইকেল। আর ঠাকুমা বলছে এটার দাম নিছে 5,000 কত? 5,000 কত টাকা? তো যাই হোক, আর এই দেখো গাইস এই ছোটো ছোটো ভাইরা আমার থেকে সুতো নিয়ে যায়। এই দেখো গাইস 20 টাকা এখানে বসে বসে আমার লাটাই ধরে আসছে, আর আমি এখানে সুতো দিচ্ছি ভাইদেরকে। তো গাইস আমিও দেখো সুতা বেচাচ্ছি। আগে আমি উড়াইতাম আমাদের ছাদের থেকে ঘুড়ি, ছোটোবেলা যখন লকডাউন ছিল তখন পুরা গুড্ডি উড়াইতাম, সেই গুড্ডি। 20 টাকা দেখা, 20 টাকা দেখ ধরে আসে কেমন করে। সেটা হলো 20 টাকায় দেখো, 20 টাকা সুতোর মানে আমার লাটাইটা কেমন করে ধরে আসে, আর আমাকে দেখা আয় দেখ। আর আমি দেখো কেমন করে পেঁচাচ্ছি, স্পিড কি পেঁচানোর। আগে পুরো ঘুরে যেতাম, পুরা গুড্ডি কাটতাম। তোমরা দেখো এখানে সুতা আমি দিয়ে দিয়েছি। কতগুলো সুতা দিলাম বলে? অনেকগুলো সুতা দিলাম তো। এই গাইস এই যে 20 টাকা অনেক সুতা দিয়ে দিলাম ভাইদেরকে, যা তোরা উড়া, আমি তো আর উড়াই না এখন ঘুড়ি টুড়ি। কাটবি? ঠিক আছে যা, বিকালে আমি উড়াবো। ঢিল মাঞ্জা ঢিল দিবি কাটে? হ্যাঁ উপর প্যাচ দিয়ে দিস না, আমি কাটি। কি নিসপ্যাচ না টাইনে উঠাবি? দেখো গাইস সুতা মিতা বিক্রি করে আমরা এখন আসছিলাম ঠাকুমার কাছে এখানে। আর এখানে এসে দেখি ঠাকুমা চাল ভাজা খাচ্ছে, এই দেখো সে লাগে না কি? দেখো লঙ্কা দিয়ে, দেখো গাইস কাঁচা লঙ্কা দিয়ে চাল ভাজা খাচ্ছে ঠাকুমা, সেই ঝাল লাগে না গাইস? এই দেখো ঝাল তো লাগছে ঠিকই, কাঠ দিয়ে দিছে, কে দিয়ে দিছে, সেই ঝাল লাগে লঙ্কা আগর দিই না, থাকে আগরতে লাগবো না, সেই ঝাল নাকি? ঝাল। আর গাইস মা হলো বাইরের থেকে হয়তো সবজি কিনছে। এই দেখো গাইস সবজি কিনছে বাইরের থেকে। কি কি নিল? দুইটা লেবু, সিম, মটরশুঁটি, অনেক কিছু গাইস নিচে। আজকের খাবার হলো বাঁধাকপি দিয়ে রসা হবে, ওই যেখানে। তাহলে কি হবে? বাঁধাকপি না, এটা ফুলকপির রসা হবে। আর এখানে রাঁধছে হয়তো ডাল, এটা কিসের ডাল? মটরের ডাল। আর এই যেখানে মটরশুঁটি ভাজা হবে, তারপরে কি পনির নাগলা দাও তো একটা খাই। আর গাইছে যে আমি একটা পনির খাবো, ভালো লাগে। আর এখানে এলো ফুলকপির রসা হবে, ফুলকপি ভাজা হচ্ছে। আর এখানে আজকেও মা রান্না করছে বেটে গুটে একদম সেই টেস্টি খাবার। এ দেখো গাইস আমি মাঠ থেকে যে পনিরটা নিয়েছি, এই যে পনিরটা, ঠিক আছে, এটা এখন খাবো, খেয়ে দিয়ে সানে যাবো। টেস্টি আছে গাইস একদম। এখন আমি যাচ্ছি গাইস সানে, ফোনটা চার্জে দিয়ে। খাইস ফোনে নাই চার্জ, আর নন্দকে ডিজে লাইট করছে। আরেকবার কত কাটে যাবে লাইট, আর করতে লাগবে না। তো গাইস আমি এখন সানটান করে রেডি হয়ে গেছি। আরে দেখো ঠাকুমা এখানে আলপেট করছে, মানে গায়ে হাতে পায়ে সব ক্রিম দিচ্ছে। দেখো আলপেট করতেছে আলপেট। আর ওই দেখো পিছনে দাদু ভাত খেয়ে দিয়ে হাত ধুতে নিছে, দেখো এই যে হাত ধুচ্ছে বেসিনে। এখন আমিও খাবো ভাত। এখন বাজে তোমার 3টা, হ্যাঁ গাইস 3:15 বাজে। এখন খাবো ভাত। মা, ও মা ভাত দাও। গাইস মা হয়তো বাইরে গেছে, বাবাও এখন আসেনি। এই যে এটা বিছনার চাদর না তো, এটা কি বলে? হ্যাঁ এটা আছে না, এই জিনিসটা দেখতেছে, এটা কি বলো তো? আমার ছোটোবেলার ব্ল্যাঙ্কেট, যখন আমি ছোটো ছিলাম তখনকার ব্ল্যাঙ্কেট গিফট করছিল আমাকে কেউ। দেখো দাদু এখন ভাত টাত খেয়ে দিয়ে এখন হব্বল দিবে, মানে ঘুমাবে। তার আগে একটুখানি এখানে বসবে, একটু রেস্ট করবে, এখন ঘুমাবে। আর গাইস এখানে পূজায় দিছিল, কালকে দিছিল নকুলদানা পূজাতে, আর আজকে দিয়েছিল দেখো কিছু নাই বলতো না, কিছু দিয়েছিল। এই যে চেয়ারের উপরে আছে এই যে সন্দেশ প্রসাদ, এটা আমি খাইছি আগেই। আর এখন যাই মায়ের কাছে। এই যে মা এখানে শশা কাটলো হয়তো, গাইছি দেখো হাতে শশা, স্লাড।
এক গাবলা ডাল দিয়ে এক পাল্লা ভাত খেতে পারলে 100 টাকা, 100 টাকা। আর একটু দেবো, অল্প, বেশি না, অল্প, কারণ ডাল দিয়ে ভাত আমার পোষায় না। বাস বাস বাস। দেখো গাইস, তাও অনেকগুলা ভাত দিয়ে দিল। আর 3-4টা শশা দিয়ে দাও, লেবুও দিয়ে দে গাইস। এটা মাছ না, এই বেগুন তো, এটা মাছ কই না। আর গাইস এই দেখো নন্দুর বন্ধু সায়ন। নন্দু চত দেখ, নন্দুকে ভয় পাই দেবো। শান শান শান, নন্দুকে যাবি, ঠিক আছে, যাই করে চিল্লাবি। চল 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 চল, নে 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 নে। নন্দু ভয় পাই নাই, আসলি মার, ভয় পাবে না, ভয়। গাইস দেখো নন্দু কেমন করে ফোন দেখছে আমার রুম, তার আমার যে রুমের যে চাদর মাদর ওগুলো সব ধুয়ে দিয়েছে। কিষান কোথায় যাবি? খেলতে কোথায় কুন্ডুকুর কি খেলবি? ব্যাট বল। আর সায়ন যা, আমি তোদেরকে গিফট করবো। হ্যাঁ, কি তাহলে আমার যারা যারা ভিডিওটা দেখতেছে অডিয়েন্সকে বল, ফটাফট সাপোর্ট করো। সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর আমাদের কি চাই? ব্যাট বল খেলার স্ট্যাম্প, আর কি আর কি? ব্যাট তোমার তো গাইছে তো ঘুম দিছে, ঘুম দিছে, ওই ঘুমানি ওঠ। ইয় ইয়। আর গাইস আমার ভাত এদিকে রেডি, এদিকে ঠাকুমার আলফেটও রেডি, সব কিছুই রেডি। কোথায় গেলা গাইস? এই যে এখন সবাই মিলে যাবে ব্যাট বল খেলতে কন্ডপকর মাঠে। কোথায় গাইস? আমাকে এখানে দিয়েছিল তোমার, দেখো গাইস, পনির, ভাত, শশা, লেবু, আর এদিকে ডাল। শান খাবি? ভাত খাবি? বসে পড়। খাওয়া গেছে আমার। তোরা এখন যাবি ব্যাট বল খেলতে, দেখো না আনন্দ কিভাবে রেডি হচ্ছে, তয় তয়। তাহলে গাইস আমি তো এখন ভাত টাত খাই রেডি হয়ে গেলাম, এখন আর কিছু করবো না, এখন একটুখানি এডিটিংয়ে বসতে লাগবে। তার আগে দেখো, তোমার কালকে হলো বাবার নতুন সাইকেল কিনে আনছিল। কয়বার তোলো? এই যে কয়বার তোলো, এই যে ঠাকুমা টিভি দেখতেছে, ভাইরাল মানুষ আমাদের, আমার কাছে তো ভাইরাল গাইস, তোমাদের কাছে কি জানি না। ওয়েলকাম টু ব্যাক টু মাই বলতে চাই গাইস, ওয়েলকাম টু 1 2 বলে দেয়। আর গাইস এই যে এটা হলো নতুন সাইকেল, কালকে কিনে আনছিল, এখনো চলাই নাই, চলাবো, দেখো কেমন মজা লাগে নতুন সাইকেল চলাইতে। তাহলে গাইস আমার তো এখন এডিটিংয়ে বসতে লাগবে, নাহলে আবার দেরি হয়ে যায়। তার আগে গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হয়ে থাকলে ফটাফট সাবস্ক্রাইব করো এরকম মজার মজার ভিডিও দেখার জন্য। তাহলে গাইস ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।